আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি জি মুসাদুল ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজহারউদ্দিন ভাই ঘরে ঘরে জায়গা দিয়েছে না বাইরে আছেন? না না, ঠিক আছে হুজুর। ঘরে দিয়েছে জায়গা। হুম, চলছে। আচ্ছা, জাহাঙ্গীর ভাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুজাত ভাই, রফিকুল ভাই, লালচাঁদ ভাই, কোনো সাড়া নেই কেন, সব ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ভাইরা কথা বলছে তো তাই জন্য চুপ করেছিলাম। ও আচ্ছা ও আচ্ছা। লেপে জি, শুয়ে আছে আপনি নাকি কেমন আবার? আছেন? আজহার ভাই এখন সুযোগ কম্বলে দিচ্ছেন শুয়ে নাকি? আছে। কম্বলে শুয়ে আছে উনি। আরে না ভাই, কম্বলে শুয়ে নেই। এখন ওই দিকটা অন্ধকার না, তাই এই বসে আছি আমার টেবিলের সামনে। রাজিবুল ভাই, ক্লাস করবেন না নাকি? ক্লাসে আসবেন না? ঘুমাচ্ছেন এখনো? তাড়াতাড়ি আসেন, নাহলে সব পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাকতি নাম্বার 7। বিসমিল্লাহ। তাকতি নাম্বারে 7 হলো তানবিন। তানবিন, এই নামটা সবাই আমার সাথে সাথে বলেন, তানবিন। তানবিন, তয়াকার দন্তেন্য, বয় দীর্ঘই দন্তেন্য, তানবিন। তানবিন। সবাই যখন বলবেন মিউট অবস্থায় বলবেন, নাহলে সকলের আওয়াজ টাকরাও হবে। মিউট করা অবস্থায় বলবেন, যখন আমি মিউট খুলতে বলবো তখন খুলবেন। তাহলে তাকতি নাম্বার 7 তানবিন। তানবিন কাকে বলে? তানবিন বলা হয়, এই যে দেখছেন দুই জাবার, দুই জের, দুই পেশ। দুই জাবার মানে কি? একটা জাবার ছিল, তার উপরে আরেকটা জাবার দিয়েছে। নিচে একটা জের ছিল, তার নিচে আরেকটা জের দিয়েছে, দুই জের হয়ে গেছে। একটা পেশ ছিল, তার উপরে আরেকটা পেশ দিয়ে দিয়েছে, দুই পেশ হয়ে গিয়েছে। এই দুই জাবার, দুই জের আর দুই পেশ, এর সমষ্টিগত নাম হলো তানবিন। দুই জাবারের কি কাজ, দুই জেরের কি কাজ, আর দুই পেশের কি কাজ? যেমন জাবারের পড়েছি আকার, জেরের পড়েছি হস্যই, পেশ পড়েছি হস্য, আ ই উ। এই দু জাবার এলে হয় আন, দু জের হলে হয় ইন, দু পেশ হলে হয় উন। নুনের কাজ করে তানবিন। কিসের কাজ করে? নুন সাকিনের কাজ করে। এই যে একটা নুন দেখছেন, এর উপর যদি সাকিন দেওয়া হয় আর হামজার উপরে যদি জাবার দেওয়া হয়, তাহলে হামজা নুন জাবার আন। এই নুনটা কেটে দিলে হামজা দুই জাবার আন। তাহলে নুন সাকিনের কাজ করে ডিটো কে? তানবিন। যদি হামজা জের ইন ছিল, তাহলে হামজা নুন জের ইন ছিল, তাহলে নুনটা কেটে দিলে কি হবে? হামজায় দুই জের ইন, আর একটা জের যদি বাড়িয়ে দেওয়া হয়, ইন হয়ে যাবে। হামজা নুন পেশ উন ছিল, মনে করে নেন হামজা নুন পেশ, এর নুনের উপর সাকিন, হামজার উপর পেশ, হামজা নুন পেশ উন। এটা কেটে দিলাম, আর একটা পেশ এখানে বাড়িয়ে দিলাম, হামজা দু পেশ উন। তাহলে তানবিন কাজ করে নুন সাকিনের। সেই জন্য দুই জাবার, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়। আর এই তানবিনের কাজ হলো নুন সাকিনের কাজ করা। তাহলে আমরা কি পড়বো? আরেকটা জিনিস আমরা শিখে নিই, তারপরে বলছি যে কি করব। এই যে দুই জাবার আছে, ব্যাকরণের কায়দা হলো দুই জাবার কোনো অক্ষরের উপর লিখতে গেলে একটা আলিফ নিয়ে আসতে হবে, নাহলে লিখতে পারবেন না। মানে দুই জাবারটা লেখা হয় আলিফের উপরে, কিন্তু দুই জের, দুই পেশ লেখার সময় কোনো আলিফ নিয়ে আসতে হয় না। যেমন দেখেন এখানে ডাইরেক্ট অক্ষরের নিচে দুই জের আছে, সব অক্ষরের নিচে দুই জের। দুই পেশ লিখতে গেলে আলিফ নিয়ে আসতে হয় না, অক্ষরের উপরে দুই পেশ। তাহলে ব্যাকরণের নিয়ম অনুযায়ী দুই জাবার লিখতে গেলে একটা আলিফ নিয়ে আসতে হয়। সেজন্য দেখেন বার উপরে দুই জাবার লিখতে পারেনি, একটা আলিফ নিয়ে এসে তবে লিখতে হয়েছে। তার মানে এটা পড়ার সময় টান দিলে হবে না, যে বা আলিফ দু জাবার বান, টান দিলে হবে না। বা দু জাবার বান পড়তে হবে। আলিফ না পড়লেও হবে, কেন? ওটা আলিফটা লেখা থাকে, পড়া হয় না। ওটা শুধু লেখার ভাবে আছে, ব্যাকরণে এটা আছে যে দু জাবার লেখা হবে, আলিফের উপরে লেখা হবে, কিন্তু আলিফ পড়া হবে না। তাহলে আমরা কিরকম পড়বো?
ব্যাকরণের এই কায়দাটা মনে রাখবেন, নাহলে অনেক জায়গায় আপনার হচ্ছে ডাউট হবে। দুই জাবার লিখতে গেলে আলিফ নিয়ে আসতে হয়, আলিফটা লেখা থাকে পড়া হয় না, এটা মাথায় রাখবেন। না হলে আপনি শুধু বারবার বললেন হুজুর এখানে আলিফটা কি হবে, আলিফটা কি হবে। হামজা, আচ্ছা এখানে হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান। চলো আজহারউদ্দিন ভাই পড়েন, এরকম ভাবে করতে হবে। হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান, হুম। জিম দু জবর জান, হা দু জবর হান, খ দু জবর খন, দাল দু জবর দান, জাল দু জবর জান, চলেন আরো এক লাইন পড়েন। র দু জবর রন, জ দু জবর জন, এটা জ সারা জীবন সিন থাকবে? জ এটা কি? তর পরে এটা কি? জ ও এটাও আচ্ছা, জ, এটাও জ। র জ, যা, যা। জা জা, জা দু জবর জান, সিন দু জবর সান, শিন দু জবর শান, সদ দু জবর সন, দদ দু জবর দন, ত দু জবর তন, জ দু জবর জন, আইন দু জবর আন, গইন দু জবর গান, চলেন আরো এক লাইন পড়েন, আপনি ভালো পড়ছেন যখন পড়ে দেন পুরোটা। ফা দু জবর ফান, হুম। কফ দু জবর কন, কাপ দু জবর কান, লাম দু জবর লান, মিম দু জবর মান, নু দু জবর নান, নুনটা পুরো অউ বলেন, দু নু জবর হয়ে গেল, নুন দু জবর নান। নুন দু জবর নান, অউ দু জবর অন, হা দু জবর হান, হা দু জবর হান, হামজা। ইয়া দু জবর ইয়ান, হামজা ইয়া দু জবর আন, ইয়া দু জবর ইয়ান, হামজা ইয়া দু জবর আছে এখানে, হামজা দু জবর আন বলতে হামজা হামজা দু ইয়া। জবর, হামজা ইয়া হামজা দু জবর আন, ইয়া দু জবর ইয়ান। আজকাল এত আজহারউদ্দিন ভাই ভালো পড়ছে, কি ব্যাপার, বাড়িতে আসার পরে তারা কি হলো? নামাজ পড়া হয়েছে এটা। আচ্ছা, চলেন মাহতাব ভাই পড়েন। হামজা দোজের ইন, বা দোজের বিন, এরকম ভাবে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, হা দুজবার হিন, হামজা বা বে দোজের, দুজের, হামজা হামজা দোজের ইন। দুজের ইন, হুম। হামজা দুজের ইন, বে দুজের বিন, বা বা, তে বা দুজের, দোজের বিন। বা দুজের বিন, হুম। তা দুজবার তিন, সা দুজবার সিন, জের, জের জিম, জবর বলে না, জের নিচে হয় জের, উপরে হয় জবর। হ্যাঁ, সা দুজের সিন, জিম দুজের জিন, হে দুজের হিন, হে বলবেন না, হা হা বলবেন, দুজের, হা দোজের হিন। হা দুজের হিন, খা দুজের খিন, হুম। দাল দুজের দিন, হুম। দাল দুজের দিন, হুম। রে দুজের রিন, রে বলবেন না, রা, র, র, র। রা দুজের রিন, হ্যাঁ, র দুজের রিন, জ দুজের জিন, জা, জা সিন, দোজের জিন। জা দুজের জিন, হুম। সিন দুজের সিন, হুম। শিন দুজের সিন, হুম। সোয়াদ দুজের সিন, জোয়াদ দুজের জিন, তয় দুজের তিন, জয় দুজের জিন, জয় বলবেন না, জ, ত, স। হ্যাঁ, জ দুজের, জ দুজের জিন, হুম। আইন দুজের ইন, গাইন দুজের গিন, হুম। ফে দুজের ফিন, হুম। কাফ দুজের কিন, কফ দুজের কিন, লাম দুজের লিন, এটা কফ, মিম এটা দুজের, কাপ বলবেন, কাপ দুজের কিন, আর এটা কফ দুজের কিন, দুটো আলাদা। ক দুজের কিন, কাফ দুজের কিন, হুম। লাম দুজের লিন, হুম। মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ইন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন, ইয়া দুজের ইন। আচ্ছা, লালচাঁদ ভাই পড়েন। পেশ, হামজা দু পেশ উন, বা দু পেশ বুন। মাতা ভাই আপনি জি মিউট ঠিক করেন আছে। না, না এদের সাথে সাথে পড়তে থাকেন, এনাদের সাথে সাথে যে পড়বে প্রত্যেকজন পড়বেন, আজার ভাই তো মুখ চলছে না, পুরো বসে আছে থেওরে। আমি কি মুট করে নেবো হুজুর? হ্যাঁ, আপনিও মিউট করে নেন।
মিট বিসমিল্লাহির করে দিব। রহমানির রহিম। হ্যাঁ হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, শা দু পেশ শুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খা দু পেশ খুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জা দু পেশ জুন, সিন দু পেশ শুন, শিন দু পেশ শুন, صاد দু পেশ শুন, জ দু পেশ জুন, ত দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, গয়েন দু পেশ গুন, ফা দু পেশ ফুন, কফ দু পেশ কুন, কাপ দু পেশ কুন, লাম দু পেশ লুন, মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, হা দু পেশ হুন, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ উন, ইউন। ইয়া দু পেশ ইয়া দু পেশ ইউন, ইয়া দু পেশ ইউন। হুম, আচ্ছা, তাহলে এই পড়াগুলো একটা ভয়েসে একটা করে দিয়ে দেবেন। হুম, জেরের পড়া, দু জেরের পড়াটা একটা ভয়েসে, দু পেশের পড়াটা একটা ভয়েসে গ্রুপে দেবেন। একটা একটা ভয়েসে তিনটে ভয়েস সকলের হবে। এটা 3 নাম্বার 7টা। আর গ্রুপে শোনানোর আগে প্রতিটা পড়া 5 বার করে পড়তে হবে। এই হামজায় থেকে নিয়ে ইয়া পর্যন্ত দু পেশ লাগিয়ে 5 বার পড়ার পরে তবে একবার গ্রুপে দেবেন। জেরের পড়াটা সে এরকম, দু জেরের পড়াটা 5 বার পড়ার পরে তবে গ্রুপে দেবেন। জাবারের পড়াটাও সেম ওই রকম, 5 বার করে পড়ার পরে তবে গ্রুপে দিতে হবে। আচ্ছা, তাকতি নাম্বার 8 হলো তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিন মানে বলতে চাচ্ছে এটা যে তানবিন যেরকম পড়া হয়, যদি ওই তানবিনটা কেটে নুন সাকিন নিয়ে আসে সেই একই রকম পড়া হবে। যেমন আমি আপনাদেরকে লিখে দেখালাম, তা দুজাবত তান, আর যদি দুজাবতটা কেটে দিয়ে তা নুন জাবত তান করি সেই একই ব্যাপার। তাহলে এখানে হবে তা দুজাবত তান, তা নুন জাবত তান, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ কিন্তু একই রকম। তো এখানে ওই সেম পড়া। চলেন, আহ মোসাদুল হক ভাই পড়েন। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। তা দুজাবাতান, তা তা দুজাবাতান, তা নুন জাবর তান। তা নুন জাবাতান, হুম, তা নুন জাবাতান। এবারে পড়েন তা, তা দুজের তিন, তা এইটা নুন এবার জের তিন। তা তা দুজের তিন, তা দুজের তিন। তা জি নুন হুজুর, জের তিন। এটা তা আছে আর নুন, আর তা, তা নুন যে তিন আর তা নুন যে তিন। হুম, তারপরে আবার এইটা পরেরটা, তারপর হুজুর এটা আমি বুঝতে পারছি না। তা আর দুপেশ। তার নিচে আচ্ছা, কোনটা তা বুঝতে পারছেন দুপেশ, না? তা দুপেশ তুন, হুম, তা দুপেশ তুন। এটা তা দুপেশ তুন মানে আছে, আর এটা এক, তা নুন পেশ তুন। তা নুন পেশ তুন, হ্যাঁ বুঝতে পেরেছি। দেখেন, তা নুন পেশ তুন, তা দুপেশ তুন। যে কোনো অক্ষর মানে ধরেন, যেন বা ধরেন, এই বা হ্যাঁ, আর এই নুন, হ্যাঁ, এটা সাকিন। হ্যাঁ, বা নুন, এটাকে হ্যাঁ, বলা হয় সাকিন বলা হয়। আপনারা জানেন তো, ইয়ার উপরে সাকিন এসেছিল, ইয়া সাকিন ডান দিকে হ্যাঁ, জের, ইয়া ওয়াও সাকিন ডান দিকে পেশ, এরকম পড়ে এসেছেন। এই নুন হ্যাঁ, সাকিন ডান দিকে জাবার, তাহলে বা দু জাবার কি হবে? হ্যাঁ, বান। বান, আর বান, এটা যদি নুনটা কেটে দেওয়া হয়, এটার উপর যদি তানবিন নিয়ে আসা হয়, বা দু জাবার কি হবে? বান হবে। বান, তো এটি বান। সবকে এটা শেখাতে চাচ্ছে যে বা দু জাবার বান, বা নুন জাবার বান, তানবিন এবং নুন সাকিন এই দুজনের পড়া একই রকম হয়। তানবিন দেন, পড়া একই রকম, যেরকম হবে, তানবিন কেটে দিয়ে নুন সাকিন নিয়ে আসেন, সেই পড়াই হবে। একই উচ্চারণ হবে। হুম, দেখেন এখানে তা দু পেশ তুন, এই তানবিনটা কেটে তা দিয়ে তা নুন সাকিন নিয়ে এসছে, তা নুন পেশ তুন, একই তুন। রকমই পড়া। এটাই বোঝাতে চাচ্ছি সব। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, তানবিন এবং নুন সাকিনের পড়া একই রকম হয়, সেটাই বোঝাতে চাচ্ছি। জি হুজুর, জি। আচ্ছা, তারপরের লাইনটা রফিকুল ইসলাম ভাই পড়েন।
बिस्मिल्लाहिर रहमान। ता दो जे तीन, ता নুন যে তিন, কোনটা তা পড়ছে? দো পে তিন, আপনার তা দো যে তিন থেকে কই তাদুজের তিন, তাদুজের না, তিন কোথায় আছে? এই প্রথম নিচে। লাইনে তৃতীয়। আচ্ছা এখানে পড়ছে না, ওটা তো হয়ে গেল, তাদু জবর তান তানুন জবর তান, এটা তো এক লাইন মুসাদুল ভাবে করলেন, দ্বিতীয় লাইনটা পড়েন। ঠিক আছে। শাহ দো জবর সান, টান শাহ হয়ে যাচ্ছে, নুন সান যে সিন, সান, টান নেই। শাহ দো জবর সান, হুম শাহ নুন জবর সান, শাহ দো যে সিন, শাহ নুন যে সিন, শাহ দো পে শুন, শাহ নুন পে শুন। তারপরে বলবো না? তারপর রবিউল ইসমাইল ভাই পড়েন। জিম দু জবর জান, জিম নুন পেশ জান, পেশ কোথায় আছে? সরি, জিম নুন জবর জান, হুম জিম দু জিম দু জের জিন, জিম নুন জের জিন, জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। তারপর এটা রবিউল ভাই পড়েন। আচ্ছা শাহানুর আলম ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাল দু জবর দান, দাল নুন জবর দান, দাল দুই জের দিন, দাল নুন জের দিন, দাল দুই পেশ দুন, দাল নুন পেশ দুন। আচ্ছা সবাই মিউট করে নেন, আমার সাথে একটা জিনিস মুখস্থ করে নেন, আমি একটা জিনিস বলে দিই। এই তানবিনের ইজরা কি হবে, নুন সাকিনের ইজরা কি হবে, মুখস্থ করে দিচ্ছি। তার উপরে দু জবর তানবিন আছে, তার উপরে দু জবর তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তার উপরে দু জবর তানবিন আছে, সবাই বলেন, সবাই বলেন, মুখস্থ করে নেন। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তার নিচে দু জের তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তার উপরে দু পেশ তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তার উপরে দু জবর তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তাহলে কি বললাম, যে অক্ষরের উপর তানবিন আসবে বলবেন যে সেই অক্ষরের নাম নিয়ে বলবেন, এই অক্ষরের উপর দু জবর কি দু জের কি দু পেশ, যে তানবিন আসবে সেই তানবিনের নাম নেবেন, নিয়ে বলবেন তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। ধরুন সার বলেন, সার নিচে এসছে, তাহলে সার নিচে দু জের তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। মানে তানবিন এবং নুন সাকিনের যে একই রকম পড়া হচ্ছে সেটার ইজরা করলাম, যে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, মানে কি একই রকম দুজনের পড়তে হবে। তাই তানবিন আসুক চাই নুন সাকিন আসুক, দুজনের পড়া একই রকম হবে। আচ্ছা এবার নেন নুন সাকিন। নুন সাকিনের ইজরা খুব সহজ। এখানে তান ইজরা কিভাবে করবেন, তার উপর জাবার আছে, জাবারটা তো হারাকাতের ইজরা হয়ে যাবে, তার 3 নম্বর 3-এর ইজরা। আর নুনের উপরে যে সাকিন আছে এর ইজরা হবে, যে নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। চলো বলেন, নুনের উপরে সাকিন আছে, নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যে কোনো একটা বলতে হবে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে আরো একবার বলেন, নুনের উপরে সাকিন আছে,
সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, তানবিন বা নুন সাকিনের অনুশীলন করব। কিরকম হবে? আদান, আইন আলিফ জাবার আ, দাল দো জাবার দান, আদান। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তালের উপরে দু জাবার তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন আদান। এই রকম ভাবে প্রত্যেকটা পড়া পড়তে হবে। চলো সুজাত ভাই পড়েন। সুজাত সাউ ভাই পড়েন। সাউ ইন আচ্ছা, ওয়াউলিনের পড়া এতগুলো গুণা হয়? জি, সাউ ইন, হুম সিন ওয়াও জাবার সাউ, হামজা দুজের ইন, হুম সাউ ইন। হুম। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, এটি ওয়াউলিন, ওয়াউলিনের পড়াকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মাঝে হামজার মাঝে নিচে গুণা করতে হবে, বলে দেন। হামজার নিচে দুজের আছে, দুজের তানবিন এবং তো হামজার নিচে দুজের তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। হামজার নিচে দুজের আছে, তানবিন, দুজের এই তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। ফের বলেন, ভুলে যাচ্ছে। হুম। হামজার নিচে দুজের তানবিন আছে। হামজার নিচে দুজের তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। হুম, বাস। আচ্ছা, রাজিবুল পড়েন। কই রাজিবুল, ঘুমিয়ে গেলেন নাকি? করিবুন, করিবুন, ক টান দেবেন না, রিটা টান দেন। করিবুন। পরি, কফ জবা ক, রয়াজ, করিবুন। করিবুন। কফ জবা ক, রয়াজ রি, গরি, বাদুপেশ বুন, করিবুন। কফের উপরে যাওয়ার আছে, এটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন ডান দিকে জের এসছে, এটি হলো ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। বার উপরে, বার উপরে তানবিন দুপেশ আছে, তানবিন নুন সাকিন, রূপেশ তানবিন তানবিন নুন আছে। সাকিনের দুপেশ তানবিন আছে, নুন সাকিন এবং তানবিনের আওয়াজ একই রকম। হুম। জাহাঙ্গীর ভাই পড়েন। নেক্সট। বিস- বিসমিল্লাহির রহমানির রহিম। ফি মিন, ফার উপরে যাবার আছে। ফা, ফা মিন, মিমের ফা উপরেও তো যাবার আছে। মিম নুন যাবার মিন হবে না, মিম নুন যাবার মান হবে। মান, মান, ফা মান, হামান, স্পিড ফা, বলেন। ফা, ফামান, হুম। ফামান, ফা আলিফ জবর ফা, আলিফ এই কই? নাই, ফা জবর ফা, হুম। মিম, নুন ইয়া জবর মিম, নুন জবর মান, হুম। ফাম- ফা জবর ফা, মিম, নুন জবর মান, ফামান। হুম। ফায়ের উপরে জবর আছে, জবরটা হলো হারাকা, থেকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম,
মিমের উপরেও মিমের জবর আছে, উপরে বলেন। মিমের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুনের উপরে সাকিন আছে, নুনের উপরে সাকিন আছে, একে সাকিন ডান ওয়ালা দিকের অক্ষরের অক্ষরকে মিমের উপরে সাকিন আছে, সাকিন বালা অক্ষরকে ডান ডান দিকের দিকের অক্ষরের অক্ষরের সাথে সাথে মিলিয়ে পড়তে হয়। হুম, যেমন হুম, ফামিন, আমান। ফামান, ফামান। চলেন, এরপরে আজহারউদ্দিন ভাই পড়েন। আর কেউ বাকি নেই তো? সবার একবার তো হলো তো? আহ না হুজুর, আমার হয়নি। কার হয়নি? রফিকুল ইসলাম, আমার হয়নি। আমারও হয়নি হুজুর। রফিকুল তো এর আগে পড়লো, ইচ্ছা করে করে বলা হয়নি। অনুশীলনটা হয়তো হয়নি, কিন্তু ওপর থেকে নিয়ে যতক্ষণ পড়া হয়েছে সকলের একবার করে হয়েছে, কেউ বলতে পারবে না হয়নি। আমার ব্রেন এত কাঁচা হয়ে যায়। আমি অনুশীলনের কথা বলছি হুজুর, আমি ওটা ভুলে না, গেছি। আমি আমি অনুশীলন এত বয়স্ক হইনি এখন, আমি যে একটু ভুলে যাবো। আচ্ছা, একটু পড়ে দিন হুজুর, বলছি একটু পড়ে দিন। না, আমি পড়াবো তো, ওই জন্য তো ফের ওপর থেকে সিরিয়াল ধরলাম। সবার প্রথম পড়েছিল আজহার ভাই, তারপরে ওই জন্য ধরলাম আমি ফের ওপর থেকে। আমার তো যতক্ষণ সময় থেকে পড়াবো, আমি তো চাইলে বক বক করতে পারি, কিন্তু আপনাদের দিয়েই তো বক বক করাচ্ছি। হ্যাঁ, চলেন তাহলে রফিকুল ভাই পড়ে নেন একবার প্রথম। আজিমুন। জটা পুর করেন, অজুই, জুই, জুই, ঠোঁট গোল করেন। আজিমুন। জি হয়ে যাচ্ছে আপনার জা টাইপের। জুই, জুই, ফের মাখরাজে যেতে জি হবে দেখছি। জি। জ্বর আজি, মাখরাজ কোথায় বলেন তো? মার্কাটা মুখস্থ হয়নি হুজুর। মুখস্থ না করলে উচ্চারণ শুদ্ধ হবে না, মাখরাজ মুখস্থ করতে হবে। প্রত্যেক দিন ওই শুরুই থেকে হামজা লাগিয়ে অক্ষরগুলো মশ করতে হবে। জ, জ, এই জিভের আগা লাগবে দাঁতের আগায়। জ, জ, আজিমুন। আজিমুন। হুম, আপনার জিম টাইপের হয়ে যাচ্ছে, ওগুলো মশ করে জিভের আগা দাঁতের আগায় লাগাতে হবে। চলেন, মশ করলে এসে যাবে। আইনের উপরে যাবার এই বানান করেন। আইনের উপর যাওয়ার আছে, এটি হারাকাত, হারাকা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে যে রয়েছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মিমের উপর দো পেশ আছে। মিমের উপরে মিমের দু উপর পেশ তানবিন আছে। মানে মিমের উপর দো পেশ তানবিন আছে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন আজিমুন, আচ্ছা, আজিমুন। এরপরে মাহতাব ভাই পড়েন। কুন, জি। কাপ নো পেশ কুন। হুম। কাফের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে নুন সাকিন আছে, নুন সাকিনকে আহ, এটা কি হবে হুজুর? এটা বুঝতে পারছি না। নুনের উপরে সাকিন আছে, হ্যাঁ, নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে সাকিন বলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর একবার একা একা বলেন। কুন। নুনের উপরে সাকিন আছে, সাকিনের সাকিনের পড়াকে ডান দিকের পড়ার সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম, তাহলে হবে কুন। ওই হু বলে ছেড়ে দিলে হবে না, আপনাকে বলতে হবে, নাহলে সেই ক্লাস থেকে বেরিয়ে গিয়ে ওই হু হয়ে যাবে, আর মনে আসবে না। মুখস্থ করে ক্লাস থেকে বেরোতে হবে। জি। বলেন, নুনের উপরে সাকিন আছে, সাকিন নুনের ওয়ালা উপরে অক্ষরকে ডান সাকিন আছে, দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ফের আরেকবার বলেন। নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এবার বলেন, যেমন কোন। যেমন কুন। হুম। চলেন আজহারউদ্দিন ভাই পড়েন। মারাদুন, মাটা আর একটু টান দেন, মারাদুন, মারাদুন, মারাদুন। মারাদুন, হুম।
আমি যদি এক্ষুনি মিমের উপরে বলতাম জবর মাটা আছে আরেকটু টান দেন, আজার ভাই কিন্তু টেনে দিত, ওই জন্য আমি বলি না, সঠিকটা বলে দিই। মারাদুন। হুম। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। রয়ের উপর জবর আছে, রবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। জয় ও দু পেশের উপরে জদের উপরে দু পেশ তানবিন আছে। তানমিনকে নুনের 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 মতন পড়তে হয়। আমার সাথে সাথে বলেন, জদের উপরে দু পেশ তানবিন আছে। তানমিন আছে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তানমিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। এবার আপনি একে একে বলেন তো দেখি কিরম পারেন। রয়ের ওপরে তানমিন আছে, তানমিন এবং নুনের নুনের আওয়াজ একই রকম। জদের উপরে দু পেশ তানবিন আছে। তানমিন আছে, তানবিন আছে, তানবিনকে নুনের মতন পড়তে হয়। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। একই রকম। তানবিন এবং নুনের সাকিনের একই রকম। এই আজারউদ্দিন ভাই, তোমার সাথে লালচাঁদ ভাই এত যে মানে ইয়ার্কি বাড়ি করে, একটু দাওয়াত দিলেন না? তোমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। আমাদের বাড়ি অনেক দূর, আসতে পারবেন এদিকে, ওনাদের বাড়ি অনেক দূর। দূরটা কি আছে, একবার তো ভাই, উনি গাড়ি ভাড়া করে যাবে, তোমার তো কষ্ট হচ্ছে কেন? তুমি দাওয়াতটা দেওয়া, ধরে এক দাওয়াত দেবে। জি জি, আমি তো চাই একবার তো আপনারা মুখের আসুন ফাঁকে আমার বলা বাড়িতে। দরকার ছিল। হ্যাঁ বলেন। বলছি একবার তো মুখের ফাঁকে বলার দরকার ছিল আজারউদ্দিন ভাইকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আসেন না, আমার বাড়িতে প্রোগ্রামই এখন আছে, প্রোগ্রাম বেশি আছে আমাদের, ওই জন্য বাড়িতে না আসা আমাদের। প্রোগ্রাম চলছে আমাদের। আচ্ছা, ইনশাল্লাহ কোনোদিন টাইম পেলে যাবো ভাই। আসুন না এদিকে, হাওড়ার দিকে গেলে আমাকে ফোন করবেন, আমাদের এখানেই বাড়ি, বেশি দূর বাড়ি না, হাওড়া থেকে মোটামুটি 20 কিলোমিটার, বেশি নয়। আপনার জেলা থেকে আমার জেলা বেশি দূর নয়, আমার জেলা আছে পূর্ব বর্ধমান। পুরো বর্ধমান, আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্ধমান, আমরা ওখানে বর্ধমান নাবি নেবে সুন্দর আছি আমরা। আচ্ছা ওই ওই আচ্ছা। দাওয়াত না দিলে, ওখানে নামলেই ওখান থেকে ঠ্যাং ধরে টেনে নিয়ে হচ্ছে গিয়ে পুকুরে ফেলে দেওয়া হবে। আচ্ছা, এরপরে মুসাদুল ভাই করেন তো। যে আমি জি। পড়বো তো এবার আজারউদ্দিন ভাইয়ের পরে। আচ্ছা, তারপর একটা পড়েন তো দেখেন। রওসালান, আসল ভাই পড়লি। হুম। রওসালান, রও আলিফ, রসুলুন। রসুলুন, হুম। রসুলুন, র, র জবর র, হুম। ও সিন জবর সিন ও ও সিন, ও পেশ সু। সিন ও পেশ সু, রসু, লাম, লাম, লাম দুপেশ লু, লুন। রসু, রসুলু, না, লাম দুপেশ লুন। রসুলুন। লাম দুপেশ লু, রসুলুন, হুম। রসুলুন। হুম। রয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, অসাকিনের ডান দিকে, জবাবটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, পুরো কথাটা বলেন। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অসাকিনের ডান দিকে পেশ এসছে, ওটা অমাদ্দা, অমাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। লাম, লাম, লামের উপরে দুপেশ তানবিন আছে। আছে, নুন সাকিনের মতো পড়তে তানবিন হয়। এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন, যেমন রসুল, রসুলেন, রসুলুন। রসুলুন, রসুলুন, মুসাদুল ভাই তো পুরো রসুল। সেই রাত 12টার পরে 12:30 1টা পর্যন্ত মনে হয় পড়াশোনায়, অত রাত পর্যন্ত জেগে থাকেন হ্যাঁ আপনি? হ্যাঁ হুজুর, আমার কাজ থেকে আসতে 11:30 12টা বেজে যায়, এবার কখন পড়া দেবো তা ফাঁকে ফাঁকে দিই। এবার এসে না পড়লে আর হচ্ছে না হুজুর, যদি যতক্ষণ না পড়ি ততক্ষণ ঘুম আসে না যে পড়বো কখন, হুজুরকে পড়া দেবো, এই জন্য লেট হয়ে যায় হুজুর। আমি যেই ভাত খাওয়া শুরু আমাদের করি কাজ। আপনার পড়া আসা শুরু হয়, মানে আমি অফিস থেকে যেতেই 12:30 12:30 বেজে যায়। যেই খাওয়া শুরু করি আর অমনি মোসাদুল ভাইয়ের পড়া আসা শুরু হয়। কালকে ভাত খেতে খেতে একটা রিপ্লাই দিয়েছিলাম। হ্যাঁ ও হুজুর, যে মানে আমার, তা দেরি করে। হুজুর হ্যাঁ। আমার আস্তে আস্তে 11টা 11:30 বেজে যায় হুজুর। এবার
কাজ থেকে না আসা পর্যন্ত ভালোভাবে পড়া দিতে পারি না, কাজের ফাঁকে ফাঁকে দিই, কিন্তু সবসময় হয় না। তো আমি দেখলাম ভালোভাবে গিয়ে হুজুরকে পড়াতে, রিপ্লাই পরের দিন পাবো, কোনো অসুবিধা নেই, পড়াটা তো দিই। না, রিপ্লাই চলে গিয়েছে সকালবেলা, আমাদের সেই সাবর হ্যাঁ অ্যাডমিশন রিপ্লাই ফজরের নামাজ পড়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ রিপ্লাই চলে গেছে, কিন্তু আমি খুব খুশি হয়েছি যে যে আপনি জেগে থাকেন অত রাত। আমি ভাবছিলাম যে হুজুর জেগে থাকার পরেও আমাদের সকালবেলায় আবার ক্লাস, সেই সময় মধ্যে 1 সেকেন্ড দেরি হয় না হুজুরের। আমরা কি রকম কাজ করি সেটাই কালকে শুয়ে শুয়ে ভাবছিলাম, যে আমরা কিছুই মেহনত করি না, হুজুর এত মেহনত করে আমাদের জন্য, যে 1 সেকেন্ড টাইম মানে লেট হয় না, যে আপনার আসতে, আমাদের লিঙ্ক আসতে। আমাদের তো ভালো লাগে এই কোরআন শেখানো, মানুষের যে ওপর থেকে আল্লাহর তরফ থেকে একটা যে শান্তি আসে, কোরআন শেখা এবং শেখানো দুটোই, সেই শান্তিটা মানে অন্য মানুষ এত ডিউটি করতে পারবে না। এই কোরআনের লাইন ছাড়া অত ডিউটি করলে মাথা পাগল হয়ে যাবে। যা জি হুজুর, সত্যি হুজুর সত্যি আমি এই ঢুকেছি, এবার সত্যি। এখান থেকে বেরোবো, এই চেয়ারে বসে বসে আমার 12-14 ঘন্টা হয়ে যায়। এই বেরোবো এবার সেই রাত 11টা 12টা, শুধু নামাজের টাইম গুলো উঠি, দুপুরে লাঞ্চের সময় একটু উঠি, বাকি কাজ থাকে আমার। হুম, জি হুজুর জি। আচ্ছা, এরপরে লালচাঁদ ভাই পড়ে। লালচাঁদ ভাই কিছু বলছিলেন, বলেন। হ্যাঁ জি, আমি বলছিলাম যে আমি পড়বো আজহারউদ্দিন ভাইয়ের পিছনে। হ্যাঁ, বলেন। ওনার পরে আমি পড়ছিলাম। জি। রাত্রে জাহাঙ্গীর ভাইও বিসমিল্লাহির পড়াশোনা হয়, রহমানির জাহাঙ্গীর ভাই শোনায় আর এদিকে মুস্তাদুল ভাই শোনায়, দেখেছি আমি। চলেন, লালচাঁদ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন ইয়া জবর শিন ইয়া জবর শাই, হামজা দু জবর আন, শাই আন। হুম। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, একে ইয়ালিন বলে। একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। হামজার উপরে 2 জবর তানবিন এসছে, একে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। হুম। যেমন। যেমন শাইআন। হুম। আজকে একটু গল্প সল্প করলাম, কেন বলুন তো? পড়াটা একটু হালকা মতন আছে। আজকের পড়াটা সব থেকে সহজ পড়া। দেখবেন যত পড়া এসছে পিছনে, মানে পড়াগুলো তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পড়া ছিল। হারাকাতের পড়া, হুরুফে মাদ্দার পড়া, হুরুফে লিনের পড়া, অনেক ইম্পর্টেন্ট সবক ছিল। ওই জন্য কতটা সময় লেগেছে। আর আজকে 2 চারটি একসাথে হয়ে গেল, অতটা চুটকির খেল, গল্প করে করে পড়লাম আজকে। নিজেদের মধ্যে একটু ইয়ার্কি করলাম, গল্প করলাম, তারপরেও হয়ে গেল। তো এইভাবে পড়াগুলো প্রত্যেকে গ্রুপে 2টো 4টি শুনিয়ে দেবেন এবং মেহনত করবেন। হালকা পড়া আছে, দেখবেন 10 মিনিট 15 মিনিটের মধ্যে পড়া হয়ে যাবে। তানবিন আর হচ্ছে নুন সাকিনের ইজরাটা বিশেষ করে মুখস্থ করে নেবেন। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, এটা তানবিনের ইজরা। যে যে অক্ষরের উপর তানবিন হবে সেটার নাম ধরে বলে নেবেন। আর নুন সাকিনের ইজরা হলো নুনের উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা নুন সাকিনের ইজরা। তো এইভাবে সবাই গ্রুপে পড়া শোনাবেন। গ্রুপে সাপোর্ট অ্যাডমিশন অনেক সময় বসে থাকে, আপনারা পড়া শোনান না, সেই সকাল থেকে নিয়ে আর অনেকক্ষণ পর্যন্ত বসে থাকে, আর তারপরে আমি ভয়েস করলে রাত্রের দিকে আপনারা তারপরে পড়া শোনাবেন। তো গ্রুপে পড়া টুকটুক টুকটুক করে কম বেশি কাজের মধ্যে দিয়েও অল্প অল্প করে শোনাতে থাকি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।